বছর না ঘুরতেই দর্শনে বাংলাদেশ এখন সেঞ্চুরি করছে। একের পর এক ধর্ষণ টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশে ঘটেই চলছে। না মানছে ধর্মীয় আইন, না মানছে রাষ্ট্রীয় আইন। পশুত্ব মনোভাব যখনই জেগে ওঠে তখনই তারা এটা করেই চলছে। এর একটা কারণ হলো কোরআন হাদিসের সেই বিচার আর এখন নাই। যদি থাকতো একটা দর্শনকারীও বাংলাদেশের মধ্যে থাকতো না। আজকে সিলেটের এমসি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান এখন বাদ নাই। শিক্ষার্থীর ভেসে তারা আজকে পশুত্বর মনোভাব প্রকাশ করছে। এর একটা কারণ হলো ধর্মীয় অনুশাসন না থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় না থাকা। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা হলো নিকৃষ্ট একটা পথ। জিনা ব্যভিচারের কাছেও যেও না, ধারে কাছেও যেও না। ওয়া সাআ সাবিলা, এটা নিকৃষ্ট পন্থা, নিকৃষ্ট পথ। এই ব্যভিচার তোমরা করো না। আবার সূরা নূরের মধ্যে আল্লাহ ব্যভিচারের শাস্তি কি হবে বলে দিলেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজনিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, আয-যানি ওয়াজ-যানিয়া, জিনাকার আর জিনাকারিনী, ব্যভিচার আর ব্যভিচারিণী, যারা ব্যভিচার করবে পুরুষ বা রমণী যেই হোক না কেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ, 100 বেত্রাঘাত তোমরা তাকে করবা। যদি সে অবিবাহিত হয়, কোনো অবিবাহিত ছেলে মেয়ে যদি অন্যায়ভাবে হারাম কাজে লিপ্ত হয়, তাহলে 100 বেত্রাঘাত করবা। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ, 100 বেত্রাঘাত তাদেরকে মারবা। ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কার কথা? আল্লাহ বলেন, তোমরা যদি মুমিন হও, আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর হদ কায়েম করতে তোমাদের হৃদয়ের মধ্যে যেন তাদের প্রতি কোনো মায়া মহব্বত তৈরি না হয়। যে ব্যক্তি অন্যায় করবে শাস্তি দিবা, শাস্তি দেওয়ার ক্ষেত্রে যেন হৃদয়ের মধ্যে দয়া না আসে। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই না, আল্লাহ বলছেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল সেই শাস্তির মধ্যে উপস্থিত থাকবে। যেখানেই শাস্তি কায়েম করা হবে, মুমিনদের সামনে প্রকাশ্যে শাস্তি কায়েম করা হবে। যখন মুমিনরা, মুসলমানরা জিনা ব্যভিচারের শাস্তি কত কঠিন এটা যখন দেখবে, সমাজের মধ্যে কেউ আর জিনা ব্যভিচার করার সাহস পাবে না। ঠিক কিনা? আজকে যদি জিনা ব্যভিচারের শাস্তি হতো, এত হরে হরে হরহামাশা, এত পাইকারি দরে জিনা ব্যভিচার, দর্শন, খুন, রাহাজানি হতো না। আজকে দর্শন হলে এলাকার চেয়ারম্যান মেম্বাররা বৈঠক করে 50,000 20,000 আপোষ করে ফেলে। জেল জরিমানা হলে জামিন নিয়ে পালায় যায়। আবার অনেক সময় লবিং করে, দর্শকের পক্ষে অনেক উকিল দাঁড়ায়া যায়, আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ এবার সিলেটের মধ্যে দর্শকদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। এটা বাংলাদেশের একটা বিরল দৃষ্টান্ত আইনজীবীরা স্থাপন করেছে। তাদেরকে আমি সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। শুধু সিলেট নয়, সারা বাংলাদেশে যেখানেই দর্শন হবে, দর্শকের পক্ষে যেন কোনো আইনজীবী যেন না দাঁড়ায় এবং তার জন্য কঠোর শাস্তি হয়। এই রাষ্ট্র যদি এই শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারে, তাহলে আমার বিশ্বাস রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ষণ হবে না। ধর্ষণের শাস্তি কত কঠিন, তিরমিজির সেই হাদিস দেখলে, সেই একটা হাদিসের আমল যদি আমাদের দেশে হতো, কোনো দর্শক সাহস পেত না কাউকে দর্শন করার মতো। হাদিসের মধ্যে আসছেন, একজন মহিলা নামাজ পড়তে যাচ্ছিলেন, পথের মধ্যে একজন সামনে পড়লো, তাকে চেপে ধরলো, দর্শন করলো। মহিলাটা চিৎকার করলেন, সে পালিয়ে গেল। মুহাজিরের একটা দল দৌড়িয়ে আসলেন। এমন সময় সেই রাস্তা দিয়ে আরেকজন লোক যাচ্ছিল। মহিলা ভুলবশত বলে ফেললেন, সে আমাকে দর্শন করেছে। মহিলা বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। মুহাজিররা তাকে গ্রেফতার করে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব রায় দিলেন, তাকে তোমরা পাথর মেরে রজম করো, হত্যা করো। যখনই বিশ্বনবী রায় দিলেন, এমন সময় প্রকৃত দর্শক যে ছিল সে হাজির হয়ে গেল। সে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসল দর্শনকারী, আমি তাকে দর্শন করেছি।
আল্লাহর হাবিব মহিলাটাকে ছেড়ে দিলেন, বললেন তুমি নির্দোষ, তুমি যাও। ভুলবশত যাকে গ্রেফতার করা হয়েছিল তাকেও আল্লাহর হাবিব ভালো বললেন, তাকেও ছেড়ে দিলেন। প্রকৃত দোষী দর্শনকারীকে আল্লাহর হাবিব হদ কায়েম করতে বললেন, পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতে বললেন। ওই লোকটা আল্লাহর কাছে এমন তওবা করেছিল, আল্লাহর হাবিব এই কথাটাও বললেন, সেই লোকটি যা তওবা করেছে সমস্ত মদিনাবাসী যদি এমন তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তওবা করেছে, এরপরও তার শাস্তি কায়েম হয়েছে মৃত্যুদণ্ড। কেননা সে দর্শন করেছে। দর্শন করাটা দুইটা অপরাধ। একটা হলো জোর জবরদস্তি করে, তার প্রতি ভয় ভীতি করে, তার প্রতি জুলুম করা। অনেক সময় ধর্ষণ করতে গিয়ে অনেক নারীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আরেকটা হলো অন্যায় করে এই পাপাচার, এই পাপ কাজ করা, এই জন্য তার মৃত্যুদণ্ড। সূরা মায়েদার একটি আয়াত বর্তমান স্কলাররা বলছেন দর্শনকারীর ক্ষেত্রে এই আয়াতের হদ কার্যক্রম হবে। আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করো। দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে যারা বিশৃঙ্খলা করবে, অস্থিতিশীলতা করবে, দর্শন করা একটা ফাসাদ, রাহাজানি, ভয়ভীতি, জোর করে জুলুম করা। এজন্য মুফাসসিররা বলছেন আয়াত অনুযায়ী তার শাস্তি হবে ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, সে জমিনের মধ্যে বিশৃঙ্খলাকারী। আন ইউকাত্তালু, তাকে হত্যা করো, আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়ায়া মারো, আও তুকাত্তা'a আইদিহিম আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলো, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে ফেলো। আর না হলে দেশ থেকে তাকে বিতাড়িত করে দাও, দেশ থেকে বহিষ্কার করো, নাগরিকত্ব ক্যান্সেল করো। এটাই হলো তার শাস্তি। বিচারক তার শাস্তির ধরন অনুযায়ী তাকে শাস্তি দেবে। দর্শন করতে গিয়ে যদি ধরা খায়, যদি করার আগেও যদি ধরা খায়, তারপরও তার শাস্তি হবে। মিনিমাম দেশ থেকে বিতাড়িত। বড় বড় ইমামরা, আদালতেরা এই আয়াত থেকে তারা শাস্তি দেবে। দর্শককারী শাস্তি কি হওয়া উচিত? আজকে যদি প্রত্যেকটা ধর্ষকের শাস্তি প্রকাশ্য জনসম্মুখে কার্যকর করা হতো, একটি লোক দর্শন করার সাহস পেত না। আজকে ধর্ষকের শাস্তি হয় না। জেনা ব্যভিচার, আজকে বিভিন্ন জায়গায় জেনা ব্যভিচার হচ্ছে। বিভিন্ন নামি দামি হোটেলগুলোতে আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখি জেনা ব্যভিচার হচ্ছে। বিভিন্ন পার্লার, বডি ম্যাসাজের আড়ালে জেনা ব্যভিচার হচ্ছে। আজকে বিভিন্নভাবে সমকামিতা ছড়িয়ে পড়েছে। এই জেনা ব্যভিচারের শাস্তি যদি না হয়, একটা হলো দর্শন, আর একটা হলো স্বেচ্ছায় জেনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর শাস্তি বিবাহিত হলে মৃত্যুদণ্ড, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত। এই শাস্তি কায়েম যদি করা হতো, আজকে প্রত্যেকটা সমাজের মধ্যে প্রকাশ্যে কেউ জেনা ব্যভিচার করার সাহস পেত না। আজকে জেনা ব্যভিচারের শাস্তি হয় না, কিন্তু একটা উপযুক্ত ছেলে মেয়ের বিয়ে হলে সেই কাজী সাহেবকে গ্রেপ্তার করে ফেলে, বয়স হয় নাই বলে। বাল্য বিবাহের নামে উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহকে আজকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রেম আর অবৈধ কার্যকলাপকে আজকে এক প্রকার বৈধ করে দেওয়া হয়েছে। আজকে নারী অধিকার আন্দোলন করে তারা, নারীর অধিকার আন্দোলন করতে গিয়ে নারীদের অধিকার তারা খর্ব করছে, বঞ্চিত করছে নারীদেরকে। সমান অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বের করে বেহায়াপনা, অশ্লীলতাকে, তারা স্বাধীন পোশাককে সমর্থন করছে। অথচ এই আজকে অশ্লীলতা, বেহায়াপনার জন্য আজকে এই সমস্ত দর্শন কাণ্ড ঘটতেছে। এই জন্য আজকে তাদেরকে শাস্তি দিতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। নারীদের পর্দাকে নিশ্চিত করতে হবে, ধর্মীয় শিক্ষাকে নিশ্চিত করতে হবে। পুরুষ ভাইদেরকে, নারীদেরকে, সবাইকে ধর্মীয় পোশাক পরা উৎসাহিত করতে হবে। যখন অপরাধ ঘটবে প্রকাশ্যে কোরআন হাদিস অনুযায়ী শাস্তি দিতে হবে। তাহলে এই সমাজ থেকে আস্তে আস্তে দর্শন, জেনা ব্যভিচার আল্লাহ দূর করে দিবে। যেই দেশের মধ্যে জেনা হয়, ব্যভিচার হয়, সেই দেশের মধ্যে রহমত থাকতে পারে না। ওই দেশের মধ্যে আল্লাহর রহমত থাকে না, যেখানে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় অন্যায় ব্যভিচার হয়। আজকে বিভিন্নভাবে এই অশ্লীল বেহায়াপনা কাজ চলছে। বিশ্বনবীর দরবারে একজন মহিলা আসলেন,
এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করেছি, আমার পেটে তার ফসল, বাচ্চা এসে গিয়েছে। রহমতের নবী বলছে, তুমি আসো কয়েকদিন পরে। তার পরিবারকে ডেকে বলল, তার প্রতি রহম করো, তার যখন বাচ্চা হয়ে যাবে, প্রসব হবে, তারপরে নিয়ে এসো। মহিলাটির যখন বাচ্চা হয়ে গেল, তাকে নিয়ে আসা হলো। বিশ্বনবী তাকে হদ কায়েম করার, পাথরের আঘাত দিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য বললেন। তার গায়ের মধ্যে শক্ত করে কাপড় পেঁচানো হলো, তারপর পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। বিশ্বনবী তার জানাজায় গেলেন। ওমর ফারুক ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাটি ছিল জিনাকারিনী, আপনি তার জানাজার ইমামতি করতে যাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, ওমর, এই মহিলাটি আল্লাহর কাছে এমন তওবা করেছে, সেই তওবা যদি মদিনার 70 জনকে যদি বন্টন করে দেওয়া হয়, তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেননা সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিসর্জন দিল, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের আইনকে মেনে নিল। আল্লাহু আকবার কাবীরা। আজকে যদি আমাদের মধ্যে তাকওয়া থাকতো, পরহেজগারিতে থাকতো, আমাদের দেশে অপরাধীকে খোঁজা রাখতো না, তারা নিজেরাই এসে গ্রেফতার হয়ে যেত। আজকে দর্শনকারীকে বর্ডার থেকে গ্রেফতার করা লাগতো না, সারা বাংলাদেশে খোঁজা লাগতো না। এই জন্য আমাদের তাকওয়ার অভাব। আমাদের শিক্ষা, এডুকেশনাল সিস্টেমের মধ্যে কোরআন হাদিসের শিক্ষাকে আরও ইন্টার করতে হবে, কোরআন হাদিসের শিক্ষাকে আরও বাড়াতে হবে, ধর্মীয় অনুশাসনকে আরও বৃদ্ধি করতে হবে, মানুষের নলেজকে, দৃষ্টিভঙ্গিকে ধর্মীয়ভাবে সাজাতে হবে। মানুষের হৃদয় থেকে যখন আল্লাহর প্রতি ভয় আসবে, কেউ এই অন্যায় কাজ করতে পারবে না। এবং বিবাহ শাদীকে সহজ করতে হবে, অবৈধ প্রেম, তারপর নাটক, সিনেমা, অশ্লীল দৃশ্য, অশ্লীল পোশাক আশাক, এগুলোকে নিষিদ্ধ করতে হবে। তাহলে আমাদের দেশ দর্শনমুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দর জীবনযাপন করার তৌফিক নসিব করুন এবং বাংলাদেশকে ধর্ষণমুক্ত, জেনা ব্যভিচার মুক্ত করে দিন। দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।